আমেরিকান হিস্ট্রির সবথেকে ভয়ঙ্কর কেস হলো জোডিয়াক কিলারের কাহিনী। 1960s আর 1970s এর সময় নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে এই মিস্ট্রি সিরিয়াল কিলার পুলিশ আর পাবলিককে সিফারের চিঠি দিয়ে টানাটানিতে রাখত, যেখানের কিছু সিফার এখন আনসলভড। ডিসপাইট অনেক ইনভেস্টিগেশন আর অনেক সাসপেক্টেড পরেও জোডিয়াক কিলারের আসল পরিচয় কোনোদিন কনফার্ম করা যায়নি। চলুন আজকে আমরা ডিপ ডাইভ করব এই ডার্ক আর এনিগম্যাটিক ওয়ার্ল্ডে, যেখানে আমরা মার্ডার, সিফার্স আর ওই প্রশ্নগুলো এক্সপ্লোর করব যা এখনো পৃথিবীকে ক্যাপটিভেট করে রাখে। সো লেটস ওয়েলকাম টু টুডেস ভিডিও, দ্য জোডিয়াক কিলার। জোডিয়াক কিলার একজন আনআইডেন্টিফাইড সিরিয়াল কিলারের সিউডোনিম, যার অপারেশন ছিল নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে 1960s এর শেষের দিকে। জোডিয়াক 5 জন পরিচিত শিকারকে স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতে ডিসেম্বর 1968 থেকে অক্টোবর 1969 মধ্যে হত্যা করে, রুরাল, আরবান এবং সাবারবান সেটিং। সে 3 জন যুবক যুবতী এবং একলা মেল ক্যাব ড্রাইভারকে টার্গেট করেছিল। এই কেসকে আর্গুয়েবলি দ্য মোস্ট ফেমাস আনসলভড মার্ডার কেস ইন আমেরিকান হিস্ট্রি বলা হয় এবং এটি পপুলার কালচারের একটা প্রমিনেন্ট পার্ট হয়ে উঠেছে। জোডিয়াক কিলার নিউজ পেপারে পাঠানো মেসেজে দাবি করেছিল যে সে সত্যি সত্যি সিরিয়াল মার্ডার করেছিল। ইনভেস্টিগেটর শুধু 7 জন কনফার্মড অ্যাসল্ট ভিকটিমসেই অ্যাগ্রি করে, যার মধ্যে 5 জন মারা গেছিল এবং 2 জন সার্ভাইভ করেছিল। ডেভিড আর্থার ফ্যারাডে এবং বেটি ল জেনসেনকে গুলি করে হত্যা করা হয়েছিল ডিসেম্বর 20, 1968-এ লেক হারমান রোডে, বেনেসিয়া, ক্যালিফোর্নিয়া সিটি লিমিটসের মধ্যে। মাইকেল রেনল্ড ম্যাগিও এবং ডার্নেল এলিজাবেথ ফেরিন এদেরকে গুলি করে মারা হয়েছিল জুলাই 4 এবং 5-এর মধ্যে, ঠিক মধ্যরাত্রে 12টার দিকে, ভ্যালেজো, ক্যালিফোর্নিয়ার ব্লু রক স্প্রিংস পার্কের পার্কিং লটে। ম্যাগিও অ্যাটাকটা থেকে বাঁচতে পারলেও কিন্তু ফেরিনকে কাইজার ফাউন্ডেশন হসপিটালে পৌঁছানোর আগেই মৃত ঘোষিত করে দেওয়া হয়। ব্রায়ান ক্যালভিন হার্টনেল এবং সিসিলিয়া অ্যান সেফার্ডকে সেপ্টেম্বর 27, 1969-এ নাপা কাউন্টি, ক্যালিফোর্নিয়ার লেক বেরিস্টাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। হার্টনেল বাঁচতে পেরেছিল, কিন্তু সেফার্ড তার চোটের জন্য সেপ্টেম্বর 29-এ মারা যায়। পল লি স্টাইনকে গুলি করে হত্যা করা হয়েছিল অক্টোবর 11, 1969-এ স্যান ফ্রান্সিসকোর প্রেসিডিও হাইটস নেবারহুডে। 1960s-এর শেষ থেকে 1970s-এর শুরু পর্যন্ত জোডিয়াক কিলার 4টে কোডেড লেটার পাঠিয়েছিল। এই 4টে সিফারের মধ্যে শুধু একটা সলভ করা হয়েছিল। তার লেটার 2 ভাগে লেখা ছিল। প্রথম ভাগে ইউজুয়ালি প্লেন টেক্সটে লেখা হতো আর অন্য ভাগটা সিফার টেক্সটে, যেখানে সে দাবি করেছিল যে তার আইডেন্টিটি রয়েছে। এবার মেন প্রশ্ন এখানে এটা আসতে পারে যে জোডিয়াক সিফার কি? ক্রিপ্টোগ্রাফিতে জোডিয়াক একটা ব্লক সিফার, যা 2000-এ চ্যাং হাই লি ডিজাইন করেছিলেন কোরিয়ান ফিল্ম সফট ফোরামের জন্য। জোডিয়াকের লেটার্স, যা 1969 থেকে 1974 পর্যন্ত পাঠানো হয়েছিল, দিস ইজ দ্য জোডিয়াক স্পিকিং দিয়ে শুরু হতো এবং একটা সিম্বল দিয়ে সাইন করা থাকতো, যা গান সাইটে ক্রসহেয়ার্স এর মতো দেখতে। সে 4টে ক্রিপ্টোগ্রাম বা সিফার্স পাঠিয়েছিল। 2টা সলভ করা হয়েছে, একটা 1969-এ এবং একটা 2020 সালে। লেটার্সগুলো স্যান ফ্রান্সিসকো থেকে পোস্টমার্ক ছিল, ছাড়া মার্চ 13, 1971-এর লেটারটা প্লেজেন্টন থেকে পোস্টমার্ক ছিল। তার অ্যাস্ট্রোলজিক্যাল সিম্বলস ইউজ করার জন্য পুলিশদেরকে তখনকালে ফিজিশিয়ানদের সাথে কনসাল্ট করতে হয়, যাতে এই কেসটাকে সলভ করা যায়। আগস্ট 1, 1969-এ 3টে লেটার, যা খুবই সম্ভাবনা যেন কিলারে প্রিপেয়ার করেছিল, ভ্যালেজো টাইমস হেরাল্ড, স্যান ফ্রান্সিসকো ক্রনিকেল এবং স্যান ফ্রান্সিসকো এক্সামিনারে পৌঁছানো ছিল। এই একদম সিমিলার লেটার পরে একটা সাইকিয়াট্রিক্স দ্বারা সামওয়ান ইউ উড এক্সপেক্ট টু বি ব্রোডিং অ্যান্ড আইসোলেটেড হিসেবে ধারণা করা হয়েছিল। লেক হারমান রোড এবং ব্লু রক স্প্রিংসের শুটিংগুলো টেক ক্রেডিট করেছিল। সে বুঝেছিল যে সে শিকারকে হত্যা করে তার পার্সোনাল স্লেভস হিসেবে সংগ্রহ করতে চায় আফটার লাইফে। প্রত্যেক লেটারে 408 সিম্বলের একটা ক্রিপ্টোগ্রাম থাকতো, যা কিলার দাবি করেছিল যে তার আইডেন্টিটি আছে। কিলার ডিমান্ড করেছিল যে এই লেটারগুলো প্রত্যেক পেপারের ফ্রন্ট পেজে প্রিন্ট করতে হবে, না হলে সে curse around all weekend killing lone people in the night, then move on to kill again until I end up with a dozen people over the weekend. ক্রনিকেলটা 3rd অফ ক্রিপ্টোগ্রাম নেক্সট দিনের এডিশনের পেজ 4-এ পাবলিশ করেছিল। একটা আর্টিকেল কোডের সাথে প্রিন্ট হয়েছিল, যা ভ্যালেজো পুলিশ চিফ জ্যাক এ স্লিটজ বলেছিল, We are not satisfied that letter was written by murder. এবং রাইটারকে রিকোয়েস্ট করেছিল যে আরেকটা লেটার পাঠাতে, যাতে আরও ফ্যাক্টস প্রুভ করতে পারে তার আইডেন্টিটি।
অগস্ট 4-এ এক্সামিনার একটা লেটার রিসিভ করে। ডিয়ার এডিটর, দিস ইজ দ্য জোডিয়াক স্পিকিং দিয়ে শুরু হয়েছিল। এটি ছিল প্রথমবার যে কিলার এই নাম ইউজ করেছিল তার আইডেন্টিফিকেশনের জন্য। লেটারটা স্লিটসের রিকোয়েস্টের উত্তর দিয়েছিল, যা কিলারের পার্সোনাল ইনফরমেশনের রিকোয়েস্ট ছিল। সে মার্ডারার্সের ডিটেল ইনক্লুডস করেছিল যা পাবলিকই শুনছিল না, এবং বলছিল যে যদি পুলিশ তার কোড ক্র্যাক করে, দে উইল হ্যাভ মি। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA 408 সিম্বলে ক্রিপ্টোগ্রাম ডিকোড করার চেষ্টা করেছিল, কিন্তু 5টার দিকে এটা ডোনাল্ড এবং বেটি হার্ডেন, এক কাপেল স্যালিনাসে ক্র্যাক করেছিল। এটা একটা মিসস্পেলড মেসেজ ছিল যেখানে কিলার দ্য মোস্ট ডেঞ্জারাস গেম রিচার্ড কর্নেলের 1924-এর শর্ট স্টোরি রেফারেন্স দেখাচ্ছে। লেখকও বলেছিল যে সে কিলিংসগুলো কমিট করছিল তার আফটার লাইফের জন্য, স্লেভস কালেক্ট করার জন্য। এই ডিকোডেড টেক্সটে কোনো নাম ছিল না। কিলার বলেছিল যে সে তার আইডেন্টিটি দেবে না, কারণ এটা তার স্লেভ কালেকশনের প্রসেসকে স্লো বা স্টপ করতে পারে। তারপর জোডিয়াক কিলার আরও মার্ডার করে, যেমন লেক ব্যারিসা মার্ডার, প্রেসিডিও হাইটস মার্ডার। নভেম্বর 8 তারিখে জোডিয়াক একটা কার্ড পাঠিয়েছিল, যা আর একটা ক্রিপ্টোগ্রাম 340 ক্যারেক্টার্সের মধ্যে ছিল। এই সিফার, যা Z340 বলে পরিচিত, 50 বছর ধরে বেশি সময় আনসলভ ছিল। ডিসেম্বর 5, 2020-তে এটা এক ইন্টারন্যাশনাল টিম অফ প্রাইভেট সিটিজেন্স দ্বারা ডিসিফার করা হয়েছিল, যাদের মধ্যে আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভিড অরানচ্যাক, অস্ট্রেলিয়ান ম্যাথমেটিশিয়ান স্যাম ব্ল্যাক এবং বেলজিয়ান প্রোগ্রামার জার্ল ভ্যান ছিল। ডিক্রিপ্টেড মেসেজে জোডিয়াক বলেছিল যে সে I hope you are having a lots of fun in trying to catch me. That wasn't me on the TV show, which bring up a point about me. I am not afraid of the gas chamber because it will send me to paradise all the sooner, because now I have enough slaves to work for me, where everyone else has nothing when they reach paradise. So they are afraid of death. I am not afraid because I know that my new life is life, which will be an easy one in paradise death. টিমটা তার ফাইন্ডিং FBI কে সাবমিট করেছিল, যা ডিসকভারি ভেরিফাই করেছে এবং বলেছে যে ডিকোডেড মেসেজটা জোডিয়াকের আইডেন্টিটির কোনো ফার্দার ক্লু দেয় না। নভেম্বর 9-এ জোডিয়াক একটা 7 পাতার লেটার পাঠিয়েছিল। লেটারটা বলছিল যে সে একটা স্কুল বাস উড়িয়ে দেবে এবং দাবি করছিল যে পুলিশ তাকে কোনোদিনও আটকাতে পারবে না, কারণ I have been too clever for them. লেটারের কিছু এক্সার্ট ক্রনিকেলে নভেম্বর 20-তে পাবলিশ করা হয়েছিল। জোডিয়াকের দাবি সহিত সেই দিন ফৌকে একটা মিমো লিখেছিলেন যে স্টাইনের মার্ডারের রাতে কি হয়েছিল তা এক্সপ্লেন করেছিল। ডিসেম্বর 20-তে 1 বছর পূর্বে লেক হারম্যান রোড মার্ডার্সের দিনে জোডিয়াক বেলিকে একটা লেটার পাঠিয়েছিল যে আর একটা সোয়াচ অফ স্টাইনস শার্ট ছিল। জোডিয়াক বলেছিল যে সে বেলিকে তার হেল্প চায়। লেক তাহে কার্ডের পর জোডিয়াক প্রচুর দিন ধরে নিস্তব্ধ ছিল। ক্রনিকেল পরে একটা লেটার রিসিভ করে জোডিয়াকের থেকে, যে জানুয়ারি 29, 1974-এ পোস্টমার্ক ছিল, যা বলছিল যে কলামনিস্ট কাউন্ট মার্কো ফিল সুপিরিয়ার টু এভরিওয়ান করতে চায় এবং ফিল্ম দ্য এক্সোসিস্টকে দ্য বেস্ট স্যাটাইরিক্যাল কমেডি দ্যাট আই হ্যাভ এভার সিন বলে প্রেস করেছিল। লেটারটা দ্য মিকাডো থেকে একটা ভার্সের স্নিপেট এবং একটা আনইউজুয়াল সিম্বল ইনক্লুড করেছিল যে রিসার্চার্সের দ্বারা এক্সপ্লেন করা হয়নি। জোডিয়াক লেটারটা নতুন স্কোর দিয়ে শেষ করেছিল, মি = 37, SFPD = 0। ডেভিড ভ্যান নিউজ, যে একজন সাইকিয়াট্রিস্ট ছিল, সে এটার মানে করে বলেছিল যে জোডিয়াক কিলিং স্টপ করার কারণ হলো সে একটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার ছিল, যা টাইমের সাথে কমে গেছে এবং সাবসিকুয়েন্ট জোডিয়াক লেটার্সের ইন্টেন্সিটি কমিয়ে গেছে। জোডিয়াক কিলার ছিল একজন সিরিয়াল কিলার যা নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে 1960s-এর শেষ থেকে 1970s-এর শুরু পর্যন্ত অপারেশন করেছিল। তার আইডেন্টিটি এখনো আননোন। তার ক্রাইমস, লেটার্স এবং ক্রিপ্টোগ্রামস পুলিশ এবং নিউজ পেপারে পাঠানো অনেক মুভিজ, নোভেলস, টেলিভিশনস এবং অন্য কিছুকে ইন্সপায়ার করেছে। এই আর্টিকেলে লিস্ট এন্টারটেনমেন্ট এর উপর ফোকাস করে যে ইভেন্টসগুলো থেকে ইন্সপায়ার হয়েছে কিছু ডকুমেন্টারি এবং ট্রু ক্রাইম মিডিয়া এর রেফারেন্স দিয়ে। আমাদের সাথে এই জার্নিতে জয়েন করার জন্য ধন্যবাদ। চিলিং মার্ডার্স এবং ক্রিপ্টিক সিফার্স থেকে নিয়ে কাউন্টলেস থিওরিজ এবং অনগোয়িং ইনভেস্টিগেশনস পর্যন্ত জোডিয়াক কেস পাবলিক এবং ইনভেস্টিগেটরস দুজনের একইভাবে ক্যাপটিভেটিং এবং পাজলিং হয়ে থাকবে। যদি আপনি এই ভিডিওটা ইন্ট্রিগিং মনে করেন তাহলে লাইক বাটনে হিট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করুন। আপনার থটস কমেন্টসে শেয়ার করুন যে আপনি জোডিয়াক কিলারের কেস নিয়ে কি মনে করেন, আমরা কি কখনো ট্রুথটা আনকভার করতে পারবো কিনা।
আরো কন্টেন্টের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ স্টে টিউন, স্টে কিউরিয়াস।